মানুষটি ছাড়িল কে কেতু মল্লিক আজব মানুষ সর্বকাজে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খাড়ায় লোকে বলে হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার আরেকটি মানুষ রঙিন ফানুষ মোটা চৌধুরী সাহেব টাকার জোরে চৌধুরী বনে থাকে এখন ঢাকাতে এই মানুষটি ছাড়িল কে তার গ্রামের গেতু কাছে খায় সে চরম ধরা বউ পেটায় ঝাড়ু দিয়া মানুষ আসে লাঠি দিয়া হাতুরে ডাক্তার গেতু মল্লিক হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার কি যে বলো না আমি এমনি পটানে আসতাম তা আমাকে শেখাতেই হবে না কি হয়েছে তোমাদের কিটা কথা কইতেছে তোমাদের প্রবলেমটা কি সলভ করা যায় না আই ডোন্ট নো না না তুমি তো ওইভাবে করো নাই দিছো আমার রস দিছো কিন্তু আটটু দিলে হয়তো আমার ব্রেনটা একটু বেশি কাজ করতো না 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 কে কইছে না তোমার দোষ দিতাছি না দোষ আমারও না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না না পাতা দিছিলা কিন্তু রসটা দাও নাই তুমি আমাদের না কথায় কথায় না তোমার সাথে তো তোমার কথা আমি শুনি আমার কথা শুনো দরকার তুমি কোনো ব্যাপার না তো জীবন মৃত্যুর ব্যাপার এটা তাই না আরেকদিন চেষ্টা করো তোমার সাথে 2 দিন কথা কইলে আমার এত সময় তো হয় না 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 ঠিক আছে সকালে তো কথা কইছি বিকালেও কথা কইছি তাহলে এখন তো কোনো ব্যাপার নাই এটা তুমি আমার একটু উপকার করো আমি তোমার উপকার করব আমি ঠিক আছে আমি চেষ্টা করব আমার একটু রসটা বেশি দিও যার ফলে আমি আরো উপরে উঠতে পারি কথা তো এইটাই চাচা এই কে দাঁড়া 1 মিনিট পরে ডিস্টার্ব করলি কেন কি করতেছেন দেখলা না গাছের লোকে তার তুর পেছায় হেডফোন দেওয়ার লোকে আমি কথা কইতেছি গাছের লগে কথা কন ও মা এটা তুমি জানো না আমি তো এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বর গাছ বিশারক ওর লগে তার দিয়া ফোন দিয়া কথা কই আমাগো গ্রামে এরকম এক বিশারদ আছে কেডা কবিরাজ কেডা গেদ্দু মল্লিক হাতুড়ে ডাক্তার চাচা দুষ্টু লোকে তার ওই হাতুড়ে ডাক্তার করে বুঝছেন তবে তার আবার উস্তাদের উস্তাদ আছে তার আবার উস্তাদের উস্তাদ হ্যাঁ এটা কি কি ট্রিটমেন্ট করে আরে দুনিয়া যত প্রকারের চিকিৎসা আছে সব করে আমার ওইটা দরকার নাই টাকে ট্রিটমেন্ট করে কিনা টাকের ট্রিটমেন্ট হ্যাঁ তুরি দিয়ে আপনার টাকা চুল কোথায় বয়স কি এটা আমার দরকার হ্যাঁ আমার কি আর কাছে লয়ে যাও জানি কি চাচা আপনি যাওয়া লাগবে না হ্যাঁ আমি উস্তাদের লয়ে আসবো না আমার বাসায় বাসায় তাহলে আমি এটি খুললাম তাড়াতাড়ি যা তুই ঠিক যা আছে আমি বাসায় যদি তুই তাড়াতাড়ি যা 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 আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা মেঘের ডমর ঘন বাজে মেঘের ডমর ঘন বাজে বিজলি চমকায় আমার মন ছাই বিজলি চমকায় আমার মন ছাই মনের ময়ূরী জনসাজ মনের ময়ূরী জনসাজ ভাই কে আপনি ভাই আপনি আমাকে চিনলেন না ভাই আমি উস্তাদ আলাউল জাহাঙ্গীর চৌধুরীর নাতি সজল চৌধুরী আচ্ছা ভাই সজল চৌধুরী তো এইটা তো একটা অফিস তাই না তা আপনি এই জায়গায় কেন ভাই আমাকে তো এই জায়গায় আসতে বলা হয়েছে ভাই এই জায়গায় আসতে বলছে কে চৌধুরী সাহেব আসতে বলেছে চৌধুরী সাহেব আপনাকে আসতে বলছে কেন বলেন তো
হারের গলাটা অনেক মিষ্টি, অনেক ভালো, কিন্তু কেউ কখনো তার যত্ন নেয়নি, কেউ তাকে কখনো ভালোবাসা দেয়নি ভাই। স্যার আমার কাছ থেকে গান শিখবে। স্যার আপনার কাছে গান শিখবে? কেন, আমাকে কি আপনার পছন্দ হয়নি? না, হয়েছে। আপনি খুব খুব হ্যান্ডসাম। শুনেন ভাই, তাই আপনি যেহেতু স্যারের কাছে আসছেন, ঠিক না? আপনি একটা কাজ করেন। বলেন। স্যার আজকে অফিসে নাই, আপনি বাসায় যান। বাসায় পাবেন, আমি আপনার ঠিকানা লিখে দিতেছি, ঠিক আছে? বাসায় যাব ঠিক আছে, কিন্তু ভাই এভাবে বলতে হয় না, শিল্পী মনে অনেক কষ্ট লাগে। ভাই কোনো কষ্ট হবে না ভাই, আপনার স্লিপ দিতেছি আমি আপনার লেখা, আপনি যান, আপনার মন শান্তি হবে। সুন্দর করে ভাই ঠিকানাটা লিখে দিয়ে, যাতে লেখাটা বুঝতে পারে। চশমা আছে ভাই, চশমা, বুঝছেন? এই লন, যান ভাই। দাঁড়ান, যাচ্ছি, ঠিকানাটা পড়তে দেন, এমন করছেন কেন আপনি? বিজলি চমকায় আমার মন ছাই, বিজলি চমকায়। বিজলি চমকায় আর আমার তো কাঁপায়, আমার চাকরিটাই খাইব। একবার ফ্যাশন ডিজাইন, একবার গানের ডিজাইন, উফ, আমি যে কই যা, আমার আবার কাঁপুনি শুরু হয়ে যাইব। করতে গেছে আর আসে স্যারে গান শিখবো, হ্যাঁ, গান শিখবো। ওস্তাদ, ওস্তাদ, কিডা? আমি ওস্তাদ গেদু। হো হো গেদু, আয় আয় আয়, বয় বয় বয়। ওস্তাদ। বাইসে থাক, বাইসে থাক। ওস্তাদ, হ্যাঁ, রুগী নিয়েছি। রোগী কিডা? রোগী কেটে, রোগী নাকি এই স্বাস্থ্য নিয়ে রোগী হয়? তাহলে আপনি কিডা? আমি বাকি উল্লাহ, বিদেশ থেকে আইছি। ওই যে পাশে চেয়ারম্যান আছেন আমার ছোট ভাই, আমার কথা উঠে আর পড়ে। এই এশিয়া মহাদেশের মধ্যে আমার ওস্তাদ হলো সবচেয়ে বড় কবিরাজ, বিশেষ করে টাকে চুল গজাবার বিশেষজ্ঞ। তা আপনি আমার এখানে কেন এসেছেন? আইসি এই যে টাকের চিকিৎসা করতে। থাক, দেখি 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 দেখি। বাহ বাহ বাহ, কি সুন্দর টাক, একেবারে প্লেন টাক। ওস্তাদ, হ্যাঁ, এই টাকে তো মনে হয় একেবারে উড়োজাহাজ ল্যান্ড করতে পারবে। আপনি এক কাজ করেন, জি, রোজ সকালে ঘুম থেকে উঠে রসুন আর পেঁয়াজের রস করে টাকের মধ্যে লাগিয়ে দেবেন। আগেই পয়সা খরচ করানোর একটা কথা কই দিলেন। আরে না 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 না, শোনেন, আপনার পয়সা খরচ করার দরকার নাই। আপনি আমার টাকা দিবেন, আমি রোজ সকালে আপনার ওই পেঁয়াজ আর রসুনের রস টাকে লাগাই দেবো। ঠিক আছে, দেন এবার আমার ভিজিটটা দিয়ে দেন। মা গো মা, আগে চুল গজাক, তারপরে তো ভিজিট চাইবেন আপনি। বলে কি? আসেন আসেন আসেন। ভাইজান নাই? ভাইজান? ভাইজান আবার কিডা? কেন, চৌধুরী সাহেব। IPS টু চৌধুরী সাহেব। আগে আপনি আমারে করেন। আমি গানের পাগল। তো এখানে কি জন্য আইছেন? এ ফজল, কার সাথে কথা করছি? ওয়ালাইকুম, তুমি আইছো? বসো বসো। উনি গানের লোক, তা আমাকে বাড়ি কে? এই গল্প এই আমাকে এই বাড়িতে কি গান বাজনা নিষেধ? উনি গান করবে, আমি শুনবো আর শিখবো। বুঝেছি, যাটুকু ভালো ছিল তাও পুরোটাই গেল, পুরো পাগলা গারদ হয়ে গেছে। তোমার নাম কি? সজল চৌধুরী। বাহ, নামের মধ্যে তো একটা খানদানি ফ্লেভার আছে। কি যে বলেন ভাইয়া, আপনার নামে তো আরো বেশি খানদানি ফ্লেভার আছে। এ ফজলে, আমার পুরো নামটা একবার কদিনই। শাহ মোহাম্মদ আব্দুল্লাহ আলী সুলাইমান চৌধুরী। কিছু বাদ করেছে? হুজুর, কিছু বাদ পড়েনি। আমার তো মনে হচ্ছে আর কি যেন একটু বাড়তি কইছি। ঠিক আছে, তা শুরু করি ভাইয়া। হ্যাঁ, আপনি একটু সরেন। বনির হরি নাই রে, বনির হরি নাই, কাজল পরা চোখ নিয়ে আমার আগে নাই রে, বনির হরি নাই। গান। বনির হরি নাই রে, বনির হরি নাই, কাজল পরা চোখ নিয়ে আমার আগে নাই রে, বনির হরি নাই।
দেখুন, আপনার জন্য আমার চাকরিটা যাওয়ার অবস্থা। আপনি আবার এসেছেন। লোক, আমি জুথি। তা জানি। শুধু জানলেই তো হবে না, আমি যা বলবো তাই হবে। প্লিজ মাপ চাই। নো নো, মাপ চাইলে হবে না। দেখুন, স্যারের অর্ডার ছাড়া আপনাদের বাড়িতে যাওয়া যাবে না। নো প্রবলেম, অর্ডার আমি নিয়ে নিব। অর্ডার না দিলে রাস্তায় হাঁটা প্র্যাকটিস করো। দেখুন, আমার মতন অনেক বলদ পাবেন, তাকে সিলেক্ট করুন। বলদ? এইসব ভাষায় কথা বলা যাবে না। তোমাকে আমার দারুণ পছন্দ হয়েছে। দেখুন ম্যাডাম, আমার চাকরির ভয় আছে। আমাকে আপনার পছন্দ হয়েছে ঠিক আছে, আপনাকে কিন্তু আমার একেবারেই পছন্দ হয়নি। আরে পছন্দ মানে ওসব কিছু না, তোমার ফিগারটা ফ্যাশন শোর জন্য একদম পারফেক্ট। দেখুন, স্যার চলে আসবে, প্লিজ আপনি উঠুন, আমার চাকরিটা যাবে। যান প্লিজ। এই যে মিস্টার, কাল কিন্তু রাস্তায় হাঁটা প্র্যাকটিস করবে, ওকে? মেয়েটা স্মার্ট আছে, রাস্তা না হলে হাঁটা যাবে। জানি না কপালে কি আছে। তারপর আবার স্যারের বাগনি। কত কষ্ট করে একটা চাকরি পেলাম, ঝামেলা। ফজল ভাই, ফজল ভাই। ম্যাডাম কিছু কবে? ড্যাড কোথায়? জানি না তো ঠিক, তাই চলে আসবেন। শুনলাম ড্যাড নাকি গান শেখা শুরু করেছে। ঠিকই শুনেছে, ওনার গানের গলা খুবই ভালো। উনি তো দুঃখ করে সব সময় বলেন, ছোটবেলায় উনি যদি ঠিক মতো গান শিখতে পারতেন তাহলে এখন নাম করা গায়ক হতে পারতেন। গানের গলা না আর নাম করা গায়ক হবে। বুড়ো বয়সে ভূতে ধরেছে। কি করছেন? এই তোমাদের মতো ভূতদের ওনার ঘাট থেকে নামাতে হবে। আমি আবার কি করলাম? আচ্ছা, এই ওস্তাদটা কে? নাম করা একজন গায়ক, সজল চৌধুরী। কি প্রবলেম? ড্যাড, তুমি নাকি গান শেখা শুরু করেছো? ঠিকই শুনেছিস। কেন? তুই নাচ শিখিস কে? আরে আমি আর তুমি পার্থক্য আছে না? দেখ, উল্টাপাল্টা কথা কবি। আমার গলা একেবারে অসাধারণ। গান যদি শিখি না, একেবারে ফাটাফাটি কিছু একটা হয়ে যাবে নি। তোমাকে না ভূতে ধরেছে। ধরেনি, ধরবে। আচ্ছা ড্যাড, তুমি কি চাও বলো তো? টাকা চাই অনেক, আর হচ্ছে খানদানি ফেলে বার। এটা গান শুনে। না 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 না, তোমার গান তুমি শুনো। আয় শোনো তো। হুজুর, এই গানটা গান নাকি শুনি? যা কাজ যা। সে যে কেন এলো না, কি 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 কিছু ভালো লাগে না, এবার আসুক তারে হে আমি মোতা দেখাবো। তাই এমন করে পড়ে গেলেন কে? পড়ে যাই ওই দেখতে দেখতে পড়ে যাই করে বাবা। কে? হ্যাঁ, পড়ে যান কে? পড়ে যাই বুঝলেন না, ওই ঘটনা হচ্ছে গিয়ে আপনারা তো আগে কোনো সময় দেখি নাই কেউ। হ্যাঁ, তো ব্যথা পেয়েছেন? কোথায় ব্যথা পেয়েছেন? হাঁটুতে? না না, ব্যথা যেখানে পাইছি ওটা করলে তো আবার না না, চাপো না, কই ফেলাম। সেটবেন না তো, কব এইখানে। কি এইখানে ব্যথা পেয়েছেন আপনি? আপনি জানেন আমি কে? আমি দারোগা সলিমউদ্দিন মেয়ে।
এর মধ্যে আবার ওই দারোগা পুলিশ কে ঢুকে বললো একটা থাপ্পড় মারবো। থাপ্পড় মারার কি আছে? আপনি কে? এই গ্রামে আপনারা আগে দেখেছি বলে তো মনে হয় না। আমি হচ্ছে কি ওই বয়রা চেয়ারম্যানের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, মানে ডান হাত এবং বাম হাত। আচ্ছা, আমার বাবার ওই জমি সংক্রান্ত কিছু বিষয়ে চেয়ারম্যানের কাছে আমার একটু দরকার ছিল। নো টেনশন, এটা আমি একটা তুরি দিয়ে করে দেবো। চেয়ারম্যান সাহেবের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট করাই দেবো। আপনাকে ওই একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ করেন। আপনি কি বিয়ে শাদী করেছেন? কে? এমনিতেই পরে বিস্তারিত কখনো। আচ্ছা ঠিক আছে। বিয়ে শাদী করার নাই, এটা তো খুবই ভালো কথা। চিন্তা করেন না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট করা দেবো না। বাবা খুবই সুন্দর। হাই বাই বাই। সব ধরনের পাগলের চিকিৎসা করা হয়। গেছি গেছে রে গেছে, আমার ভাতিজা গেছে, সে পাগলের চিকিৎসা শুরু করলো। হ্যাঁ, আরেক গেদ্দুর জন্ম হইল। গেছে সত্য সব। আমার পেপার কে নিল? চাইলেই তুই তো পড়তে দিতাম। এই কিডা কিডা আমার টুপি নিল কিডা? আমি আলী কামাল। কিছু করছেন? শুনতে পাচ্ছি না, কিছু কলেন? কানে কম শুনতে পাই, কিছু কলান? আমার নাম আলী কামাল, পেপার দেন। না, আমার সমস্যাটা হচ্ছে কাল্লুগান ভাই, মানে আমি তো যে ঢাকায় ওই যে একটা কি রোড যেন আছে, হাতি রোড না কি যেন, ঘোড়া রোড, ওই যে হাতি রোড, এলিফ্যান্ট রোড, আমি তো ওই জায়গা ছাড়া জামা কাপড় কিনি না, বুঝতে পেরেছেন? দোস্ত, আমি একটা মহা বিপদে পড়ছি। কি বল? কত দেহে এখন আমি কি করি? একদিকে হয়েছে আমার চাকরি, আর আরেক দিকে প্রেমের সম্ভাবনা। তুই একটা বুদ্ধি দিও দোস্ত আমারে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি তোর বস। মানুষটি ছাড়িল কে, কেতু মল্লিক আজব মানুষ, সর্বকাজে পারদর্শী। ডাক্তার হইয়া বাঁচতে সে চায়, বিধিবাম হইয়া